বন্ধুরা, আজও গোপাল ভাঁড়ের আরেকটি গল্প পড়ে শোনাচ্ছি। তবে এটা অন্য গোপাল ভাঁড়ের গল্পগুলোর থেকে একটু বড়, তাই একটা ভিডিও বানালাম। গল্পের নাম সরা অন্ধা। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত স্থান পেয়েছিলেন। তাছাড়া বাইরে থেকেও অনেক বিদ্বান লোক তার রাজসভায় আসতেন। একবার এক বিদ্বান লোক তার রাজসভায় এলেন। লোকটির কথাবার্তা যেমন মিষ্টি আর শাস্ত্রজ্ঞানও তেমনি। তার পাণ্ডিত্য দেখে রাজা মুগ্ধ হয়ে তাকে রাজসভায় স্থান দিলেন। লোকটি বাংলা, হিন্দি, আসামি, ওড়িয়া, পাঞ্জাবি, মাদ্রাজি নানা ভাষায় কথা বলতে পারত। চেহারাটি ছিল বেশ সুঠাম। এইভাবে লোকটি বেশ কিছুদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় রইল। কিন্তু দীর্ঘদিন কেটে যাবার পরেও মহারাজ বুঝতে পারলেন না লোকটি প্রকৃতপক্ষে কী জাত, কারণ লোকটি নানা ভাষায় অনর্গল কথা বলতে পারত। লোকটির প্রকৃতপক্ষে কী জাত তা জানবার জন্যে মহারাজের কৌতূহল হলো। কিভাবে তা জানা যায়, এই নিয়ে চিন্তা করতে লাগলেন। শেষ পর্যন্ত মহারাজ উপায় না দেখে গোপালকে বললেন, গোপাল, তুমি যদি ওই লোকটির প্রকৃত মাতৃভাষা কী এবং কী জাত বলতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। গোপাল গম্ভীরভাবে একটু চিন্তা করে বলল, যথা আজ্ঞা মহারাজ, আমাকে কয়েকটা দিন সময় দিন, এর মধ্যেই আমি ওর আসল পরিচয় জানিয়ে দিচ্ছি। কিন্তু মহারাজ, এর জন্যে আমাকে 500 টাকা পুরস্কার দিতে হবে। মহারাজ গোপালের প্রস্তাবে রাজি হলেন। গোপাল তখন জেনে নিল কবে লোকটি রাজসভায় আসবে। তারপর ঠিক সময় মতো গোপাল রাজসভায় যাবার পথে দরজার পাশে লুকিয়ে রইল। লোকটি রাজসভার কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে যাবার জন্যে দরজার কাছে আসতেই গোপাল খুব জোরে তাকে ধাক্কা মারল। হঠাৎ ধাক্কাকে লোকটি টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল দরজার সামনে। রেগে গিয়ে বলল, সরা অন্ধা আছি। গোপাল তখন হাসতে হাসতে মহারাজকে বলল, মহারাজা, এই লোকটি উড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ওর মুখ থেকে মাতৃভাষা বেরিয়ে পড়েছে। এখন সত্য মিথ্যা ওকেই জিজ্ঞেস করুন। বলা বাহুল্য, জিজ্ঞেস করাতে সে নিজেকে উড়ে বলেই স্বীকার করল। গোপালের এই উপস্থিত বুদ্ধি দেখে রাজসভার সকলেই প্রশংসা করতে লাগল। মহারাজ তাঁর প্রতিশ্রুতি মতো পুরস্কার দিলেন গোপালকে। গোপাল মনের আনন্দে বাড়ি ফিরে গেল।